নামাজ না পড়তে না পারলে না কেমন যেন আমার খুব খালি খালি লাগে, কি নাই কি নাই কি নাই, যতক্ষণ রবের দরবারে সিজদা দিতে না পারি কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে। আমি ওই সমস্ত বান্দাদের জন্য বড় মানে কি কি সৌভাগ্য ওনাদের, আসলে আমি ভাষা পাচ্ছি না কি বলবো, বড় কত বড় রাজকফাল। কিছু কিছু মানুষকে দেখবেন ওই সকালবেলা ফজরের নামাজটা পড়ার জন্য অ্যালার্ম দেওয়া লাগে না, আজানের আগেই চোখ খুলে যায়। তো ভাই জিজ্ঞেস করছে তোমার তো অ্যালার্ম বাজে নাই ভাইয়া, উঠলা কিভাবে? বলে যে মোবাইলের অ্যালার্মের আগে দিলের অ্যালার্ম, ঈমানের অ্যালার্ম বেজে গিয়েছে। নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি আমাদের এমন কিছু উপকার হবে যেটা আমরা কখনো হয়তো কল্পনা করতে পারি না। তবে আমার একটা আবদার, মাঝে মধ্যে কিছু গোপনে নামাজ পড়ার চেষ্টা করবে, এটা আমার একটা আবদার। যদি আপনাদের সম্ভব হয়, শুধু আপনি আর আপনার আল্লাহ, দিলে থাকবে নবীর মোহাব্বত। এই খবর শুধু বউয়েরটা জামাই জানবে না, জামাইটা বউ জানবে না, এগুলো জমা থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, তাহাজ্জুদের নামাজ আল্লাহর একটু বেশি প্রিয়, ঠিক না? কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ জোর করে নাই বান্দাকে পড়তে, বান্দা নিজে থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য ঘুম হারাম করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কি তাহাজ্জুদের নামাজের মাঝে মধ্যে একটু অভ্যাস করতে পারবো? একটা আওয়াজ দিয়ে বলেন পারবো? বড়দেরকে সম্মান করার চেষ্টা করব, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। আমরা সবকিছু করব আল্লাহর খুশির জন্য করব। এবং জীবনে যত ভুল আছে আমাদের সবারই আছে, ইচ্ছাই অনিচ্ছাই সবারই আছে, আছে না? সমস্ত ভুলের জন্য আমরা রবের কাছে তওবা করব। রবের কাছে কি করব? জোরে বলেন, রবের কাছে আমরা কি করব? আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে বলতে হবে, আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দান করুক। যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দিন। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকব ঈমান ইজ্জত ধৈর্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করুক। আমাদের অন্তর নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, সাহাবার প্রেম, আউলিয়া ইকরামের প্রেম দ্বারা ভরপুর করে আল্লাহর ভয় দিয়ে সজ্জিত করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় সুযোগ করে নেওয়ার তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ? একটা আওয়াজটা দিয়ে বলেন, আরো জোরে বলেন, মন থেকে চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? উনি খুশি হয়ে কিছু দিল আলহামদুলিল্লাহ, কিছু দিল আলহামদুলিল্লাহ, মন মতো কিছু পাইলো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বান্দা। বান্দা শুধু এতটুকু বলবে আল্লাহ তুমি যেটা দিছো এটা তো তুমি খুশি, আল্লাহ পাক বলবে যে হ্যাঁ আমি খুশি, বান্দা বলবে যে হ্যাঁ আমি খুশি, আমার এক্সট্রা কিছু চাওয়া পাওয়া। আল্লাহ হুজুরদের হায়াতে বরকত দান করুক। আমি আসার পরে শুনলাম আপনাদের কি বলবো, এক কথা ধরতে গেলে আপনাদের ঘরের এই মানুষ প্রায় 35 বছর মতো খেদমত করে যাচ্ছেন আপনাদের এলাকায়। উনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, আপনারা হয়তো শুনেছেন। তো ইমামও দোয়া করবে মুক্তাদির জন্য, মুক্তাদিও দোয়া করবে ইমামের জন্য। এটাই তো ইসলামের সৌন্দর্য, ঠিক না? আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ হুজুরের হায়াতে শরীরে সুস্থতায় আরো 1000 গুণ বরকত দান করুন। আরো যারা উলামায়ে কেরাম আছেন ওনাদের জন্য দোয়া করবেন। গতকালকে আমাদের থেকে একজন বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ পাক ওনাকে, সাইফুল্লাহ খালেদ হুজুর, আল্লাহ পাক ওনাকে কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এখনো যারা যেখান থেকে খেদমত করছেন আল্লাহ প্রত্যেকজনের খাদেমের খেদমতকে কবুল করুন। এই আপনাদের এলাকার সন্তান ভাইয়েরাই এই মাহফিলটুকু আয়োজন করেছেন, আপনারা হয়তো সবাইকে কম বেশি নামে চিনেন কিংবা চেহারায় চিনেন। তো একটা আয়োজন করতে গেলে ইচ্ছায়ও ভুল হয়, অনিচ্ছায়ও হয়, হতে পারে না? এমনও হতে পারে যে আপনি মেহমান হিসেবে দাঁড়িয়ে আছেন, একটা কমিটির ছেলে আসতেছে, হয়তো একটা গুতা লেগে ওর খবরও নেই, হতে পারে। তো সমস্ত ভুল ভ্রান্তিকে পিছনে ফেলে
দোয়া এবং প্রশংসাকে সামনে রেখে আপনারা ওনাদের সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আগামী বছর যখন তারা আয়োজন করার জন্য চেষ্টা করবে, আপনারাও সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে রবের দরবারে এতটুকু ফরিয়াদ করবো, আল্লাহ যখন আয়োজনটা করার চেষ্টা করবে তোমার গায়েবী খাজানা থেকে মদত করে আল্লাহ তাদেরকে তুমি সাজানোর সুযোগ করে দিও। আজকে আমি যতটুকু শুনেছি ওনারা আপনাদের জন্য কিছু মেহমানদারির আয়োজন করেছে, তো সবাই যদি না পান রাগ করবেন নি, রাগ করবেন নি। পাইলো আলহামদুলিল্লাহ, পাইলে আলহামদুলিল্লাহ। কমিটি কই? পাইলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার সাইও দুইয়া দুয়া লইও না, হ্যাঁ ইনশাআল্লাহ একটা একটা, ঠিক আছে নি? আমার ভাই বলছেন ফিলিস্তিনি রিসুইন আর কি হইও তো জোরজার, তবে আই জিয়ান চিন্তা করিয়ারি প্রত্যেকখান ক্রিয়ার একখান বিপরীত প্রতিক্রিয়া আছে। এয়াতে মাজ্জি এয়াতে লাগি আওয়াজ হই না, যখন আওয়াজ আওয়াজ হই না, আওয়াজ হই না, ইতে মাজ্জি ইতে দুঃখ ইয়েন লাগের দানো, কিন্তু খেয়াল করে দেবেন যে মাজ্জি ইতেও দুঃখ ইনি তার বুঝানো যায় কে ফোকাস ইন্দি দিন দে। আজ এই ফিলিস্তিনি জিবে অর ইবে হয়তো ইমাম মেহেদি আইবার একখান রাস্তা করে দেব। ও ভাই মানো ন মানো ইবে আইব, ইবে জুলুম বাড়লে তুই আইব দে, ন্যায় বিচারক এর আল্লাহর ফকরতুন, ঠিক না? আল্লাহ আর একখানা ধৈর্য এবং ইমানের সাথে তাইবার তৌফিক দান করুন। একটা কথা মনত রাখবেন ভাই, আরা বহুত কিছু বুঝতেন না বলে যে মিথ্যাই বিষয় ন মনত রাখবেন বাজি। আচ্ছা আল্লাহ চাইলে তো বেগিং গরিব তারে ফিলিস্তিনের নবাসার কেন বাবা আল্লাহর হেকমত বুঝিবার মতো জ্ঞান আর মতো চিন্তা করি দি, কিন্তু বেগিন তো আল্লাহর কুদরতির হিসাবত তারা শুধু দূর হইম দে। আল্লাহ পাক আর ভাই বোনের হেফাজত করো, কেন জোর হন না। কেউ যদি চোখ নতা হে ইতার আর দেইলে টেসারাই, কিন্তু ইতা আর তো বেশি আগায় আছে কি হত্যারণ নি। আর তুন যেদিন অঙ্গর হিসাব দম পরিব হাসরত আর ভাই তুন চোখর হিসাব পান আল্লাহ লইত না চোখর হিসাবই হেন তো জীবের দুনিয়া তারা চোখত ফেল হাসরে তুই আর আগে গিয়ে এতাল্লাই হইবে দেব আয় ফেল ওই দি তুই ফাঁস যা হ ভাই তুই ফাঁস, তো আল্লাহ ওনারা ফাঁস করে দিব। জন করে হন না সুবহানাল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন। যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে কেউ কেউ হতা উনো না, এদের আ হইলিতে বা হয়, এদের ডাইনে যেতে হইলিতে বামে যায়, আছে না? শেষ মা বাবা হতা আর বোয়া আর হতাবাত্রা বা কেন জোর আর বোয়া হতাবাত্রা, ছাত্র কলে মাস্টরের হতা, সুরক কল বড়র হতা। কিন্তু বড় চমৎকার বিষয় 1450 বছর আগে নবী হই দে ওয়া বিয়ে গরিবের সময় কবুল তিন্ন হইও এজো পর্যন্ত না তিন্ন চলত দে সুবহানাল্লাহ। হর নবী একবার হই দে ওয়া রোজা রাখু সেরি গরিয়ারে ইফতার পর্যন্ত কিছু না হাইও এজো পর্যন্ত এন্ডার মানুষুন রমজান আইলে কান্ন করে সুবহানাল্লাহ। কেন জোর হন না বাজ নবী শুধু একবার হই দে ওয়া যাইবের সময় হরগিন ফালাই রে সাদা কান হর ভিন্দি যাইও আল্লাহর গত অব গরিবের সময় এন্ডে এই হতাই নেজু পর্যন্ত অক্ষর অক্ষরে বেকুনে কি শান হে মেরে মুস্তাফা, কি শান। আচ্ছা আর আরেক সময় হতা মানে দি সামনে তাইলে পিছনে গেলে গেলে যতক্ষণ সামনে তাই ততক্ষণ মানে পিছে গেলে আর নবী জাহেরান গিয়ে গই এজন্য নবীর উম্মত কলে মানব দে কেন জোর হন যাব না সুবহানাল্লাহ। নবী হই দে ওয়ার উম্মত কল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম কলল দি আর ওয়ারিস, সুতরাং তোমারা বেগুন ইতারারে সম্মান করছো, কারণ আলেম ওলামারে সম্মান করলে আল্লাহ তোমার ইজ্জতত বরহত দিব, তোমার সম্মানত বরহত দিব, তোমার
তোমার রিজিকত বরহত দিব, তোমার আয়ুত বরহত দিব। কিনলে তুই যাতে আলেমি বেড়ে সম্মান করছো, তা আলেমরে কিনলে করছো চেহারা চাই তো আর ন করো, ওই আলেমের ভিতর আল্লাহ এবং রসুলের বাণী জিন আছে অল্প, এই নুর যে সম্মান করছো আল্লাহ খুশি হইলে তোমার রিজিকত বরহত বাড়াই দিব। আল্লাহ আর বেগুনের আমল গরিবের তৌফিক দান করে। আর কেন জোর হন না আমিন। আজ মাহফিলেরও কবুল করক। একখান শেষ হতা হই রায়ন তো বিদেলিম 5 ওয়াক্ত নামাজ বন্ধুত্ব নগরণ বন্ধুত্ব কি হল্লা তোমাকে যারা বাঁচবো না এই একখান হতার নামাজের হন না ভাই অনামাজ তোমরা যারা বাঁচতাম কেন ফিরলেন আনন্দ আয় না। মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কথা শুনলে আমি মানে হতভম্ব হয়ে যায়। অনেক মানুষের জবানে শুনেছি এরকম যে উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এবার বলেন আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারেন কে? আর একটু জোরে। তাহলে চাওয়া আমাদের পূরণ করতে পারে। এবার আমি বলে যাব, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলবেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারে, আমাদের চাওয়া পূরণ করতে পারে, আমাদের ইচ্ছা পূরণ করতে পারে, আমাদের মনে শান্তি দিতে পারে, আমাদের রোগে আরোগ্য দিতে পারে, আমাদের চাহিদা পূরণ করতে পারে, আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে, আমাদেরকে জান্নাত দিতে পারেন। তো ওই আল্লাহ যিনি আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন, পারার ক্ষমতাও ওনার আছে। সুতরাং কি দাঁড়ালো, যদি আমরা চাই আমাদের লাভটাই হোক, তাহলে ওনার সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। কার সাথে সম্পর্ক? কে করবে? কে করবে? সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। করব আমরা, কারণ চাহিদার লিস্ট আমাদের, স্বপ্নের লিস্ট আমাদের, কল্পনার লিস্ট আমাদের, চাওয়ার লিস্ট আমাদের। এবার রব বলে বান্দারে তোরা আমার ঠিকানা তো পাবি না, আমি যে একজন আছি তোরা তো জানবি না, তাই তোদেরকে জানানোর জন্য আমি যুগে যুগে আদমকে পাঠিয়েছি, মূসাকে পাঠিয়েছি, ঈসাকে পাঠিয়েছি, দাউদকে পাঠিয়েছি। আদম থেকে ঈসাকে পাঠাতে পাঠাতে সবার শেষে রাহমাতুল্লিল আলামিন তোদের নবীকে পাঠিয়েছি তোদের কাছে আমার ঠিকানাটা দেওয়ার জন্য। এখন বলেন একটার সাথে একটা মিল আছে না নাই? সাওয়া আমাদের, সাওয়া পূরণ করতে পারবে। তো কিভাবে চাইবো জানি না, শিখাই দেওয়ার জন্য একজন দরকার। আল্লাহ সেই একজন হচ্ছে আমাদের নবীকে পাঠিয়েছে। তাহলে আল্লাহর কাছে চাওয়ার জন্য, সিস্টেম শিখাই দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। নবী আসেননি, নবীকে পাঠানো হয়েছে। ভাই একটু একটু যদি মনোযোগ, একটু মনোযোগ। একটা হচ্ছে নিজে থেকে আসা, আর একটা হচ্ছে রব নিজে থেকে পাঠানো। আর একখানা জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা যখন দায়িত্ব নিয়ে সন্তানকে বিদেশে পাঠায়, সন্তান গুরুত্ব না দিলেও মা বাবা ওই সন্তান ওখানে টিকে থাকার জন্য মোটামুটি যতটুকু সম্ভব, চাকরি না পাইলেও যেন 1 মাস অন্তত খাইতে পারে, অন্তত বাসা একটা নিয়ে যেন থাকতে পারে 1 মাস অন্তত। কারণ যাওয়ার সাথে সাথে তার বিদেশে চাকরি পাওয়া যায় না। তো মা বাবা ওইটা চিন্তা করে, হ্যাঁ মা বাবা ওইটা চিন্তা করে যে আমার সন্তানের জন্য কি না হয়, কষ্ট না। কারণ সন্তানকে পাঠাচ্ছে কে? মা বাবা। সন্তানকে পাঠাচ্ছে কে? নবীকে পাঠাচ্ছেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমার সব যুবক ভাইদের একটু আমার সব যুবক ভাই, আমার বন্ধুরা যদি শুনে থাকেন একটু মনোযোগ, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ভাই বোনেরা। নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আপনারা যেটা বলবেন, নবী কি নিজে থেকে এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? নবী কি নিজের থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? নবী কি নিজের থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবী কি নিজের থেকে মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? নবী কি নিজের থেকে রসুল হয়েছেন না আল্লাহ দায়িত্ব দিয়েছেন? নবী কি নিজের থেকে মুআজিজা কিনে নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবী কি নিজের থেকে হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? কোন আল্লাহ?
যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। হয় না? নবীকে নবী বানিয়েছেন কে? কোন আল্লাহ? যার সিদ্ধান্তে কোনো ভুল নাই। তো যেহেতু ওনার সিদ্ধান্তে ভুল নাই, ওনার বানানোর মধ্যেও ভুল নাই।